জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে পুরুলিয়ার ঝালদায়। পুকুর ভরাট করে চড়া দামে জমি বিক্রি করতে চাইছে জমি মাফিয়ারা। এমন অভিযোগ জমা পড়ল ঝালদা ১ নম্বর ব্লকে। তবে বিডিওর হস্তক্ষেপে স্থগিত হয় ভরাট, যদিও জমির মালিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনা ঝালদা ১ নম্বর ব্লক লাগোয়া একটি জমিকে ঘিরে, যা এখন জলাশয়। ওই জমিটি ব্লক এলাকার মধ্যে রয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে তা খনন হয়, তার বোর্ডও রয়েছে পাশে। তারপরও জমি মাফিয়ারা তা ভরাট করে বিক্রি করতে চাইছে বলে অভিযোগ। আমাদের ব্লক কম্পাউন্ডের ভিতরে একটি পুকুর এবং পুকুর অবস্থায় আছে, সেইটাকে জমি মাফিয়ারা আজকে ভরাট করার জন্য জেসিপি লাগিয়েছে। এটা নিয়ে আমরা প্রতিবাদ করি এলাকাতে গিয়ে, এবং ফোন মারফত আমাদের মাননীয় বিডিও সাহেব এবং আশি সাহেবকে জানানো হয়েছিল, এবং পরবর্তী সময় দেখা গেল তিনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আশি সাহেব নিজেও শেষ অবধি পৌঁছেছেন এলাকায় পৌঁছে অন্তত অবস্থাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকাবাসী খুব জোরালো প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায়। জমি মাফিয়ারা পিছু হাঁটতে বাধ্য হয়। মালিক পক্ষ কী বলল না বলল আপনাকে বলি। 31/2/2024 তারিখে যথাযোগ্য স্থানে এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ জানানো হয়েছিল, যে অভিযোগপত্রগুলি আজকে আপনার হাতে আমরা তুলে দিচ্ছি। বর্তমান দেখে যা মনে হচ্ছে এটা পুকুর, আপনি গিয়েও দেখুন। এবং এখনও 2013 আপনাকে বলি 1999 সালে আমি যখন প্রধান ছিলাম, তখন 50,000 টাকা দিয়ে দ্বিতীয়বার কাজটি করা হয়েছিল, পুকুর খননের কাজ। আবার পুনরায় 2013-14 সালে MGNRGS থেকে ঝালদাদন্ডা গ্রাম পঞ্চায়েত থেকে 2 লাখ টাকা পুকুর খনন করা হয়েছিল। এই জায়গাটাতেই এখনও জল আছে, জমে আছে, প্রচুর মাছ আছে, এবং পুকুরটা এলাকার অনেক কাজে লাগে, উপকারে লাগে। পুকুরের অবস্থায় থাকুক, আমরা এটাই প্রশাসনের কাছে চাইছি। এবং কোনো অবস্থাতেই জমি মাফিয়াদের হাতে এই জমিটা যাতে চলে না যায়, পুকুরটা যাতে আমাদের এলাকাবাসীর উপকারে লাগে, সেই চেষ্টা আমাদের ঝালদা 1 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শেষ অবধি করে যাব। এলাকার মানুষজন চাইছেন ঝালদা ১ নম্বর ব্লকের পাশে যে পুকুরটি রয়েছে সেটা যেন পুকুরই থাকে, সেটা যেন বোঝানো না হয়। এই স্যার, যে আমাদের বাঁধটা যেন মাঝে থাকে, যে আমরা চান করতে পারছি না, বাঁধটা একটু সাফ করা হোক। আমাদেরও তো ওটা জায়গা আছে, আর কি বলবো। অভিযোগ কোথায় কোথায় করেছেন আপনারা? সব জায়গায় থানায় করেছি। কি অভিযোগ, কি কারণটা কি অভিযোগের? যে এই বাঁধটা যেন বাঁধে থাকে আর আমরা যেন ব্যবহার করতে পারি। অভিযোগটা কি আপনাদের? অভিযোগটা আছে ব্লকের পূর্ব দিকটা যে একটা পুকুর দীর্ঘদিন ধরে আছে। আমি ছোটো থেকেই দেখছি পুকুরটা আছে। সেই পুকুরটা বর্তমানে ভরাট করার চেষ্টা করছে কিছু মানুষ, যাতে ভরাট না হয় তার ব্যবস্থা করার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, এবং সেই পুকুরটার আমরাও অংশীদার। যদিও জমির মালিকের দাবি জমিটি চাষযোগ্য, তিনি ওই জমিতে বহু দিন ধরে ধান চাষ করেন। সম্প্রতি চাষ না করায় জল জমে রয়েছে। জল জমলে কি পুকুর হয়ে যায়? এই প্রশ্ন তুলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আপনারা নাকি পুকুর ভরাট করছেন, কি বলবেন? না, ওটা আমাদের হাইকোর্ট হয়েছিল, মামান্য আদালত আমাকে ওটা হাইকোর্টে রায় দিয়েছে। আমাদের রায় প্লট 448 নম্বর প্লট, এবং বাইবেলে উল্লেখ আছে আমরা পিডাব্লিউডি তার সামনে জায়গাটা ভেঙেছেন, ভাঙার পরে পরিষ্কার এখনো হয়নি। আমরা পরিষ্কার করতেছিলাম রাতে প্লটটা, সেই সময় 2-3 জন দুষ্কৃতী দালাল এসে আমাকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আইসি সাহেব এখানে আসেন। আইসি সাহেব আমরা নির্দেশ দিলেন যে এই পিডব্লিউডির মালটা আগে যাক, তারপরে আপনারা আপনাদের জায়গা আপনাদের আছে, আপনারা পরিষ্কার করবেন। এই তাহলে অভিযোগটা কেন করছে ওনারা? পুকুর অভিযোগ ওই পয়সা খেয়ে নিয়ে করছে।
ওদের কোনো কিছু নাই, যারা অভিযোগ করছে তাদের কোনো কিছু নাই। ওরা পয়সার দালাল, পয়সা খেয়ে নিয়ে এই কাণ্ড কারখানাগুলো করছে, এদের কোনো কিছু নাই ওখানে। আমরাও দেখছি। আর তারা বলছে নাকি পঞ্চায়েত থেকে ওইটা পুকুর খনন হয়েছে। না, তার ডকুমেন্টস দেখাক, কোথায় আছে? ডকুমেন্টস তো নাই। আর ওইখানে সামনে কাঁচা বাড়িগুলো করে সেখানে আপনি জল জমেছে, জল জমলে কি পুকুর হয়ে যায়? আপনার সরজমিন তদন্ত করে দেখুন তো, বাইন বলে উল্লেখ আছে এবং রাজীব পর্বতে আমরা চাষ করেছি ওই জায়গাটায়। আমি নিজে ধান চাষ করেছি ওইখানটায়, আমার মামারা চাষ করেছি, মামারা সামনে আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওখানে আমরা বসবাস করি। আমাদের গ্রামে যেখানে বসবাস আছে আমরা বেশি ছেলে পুলে হয়ে গেছি, আমাদের জায়গার সংকট হয়ে গেছে, কোথায় থাকবো? ঝালদা 1 নম্বর ব্লকের বিডিও মদন মোহন মুর্মু বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছেন বলে জানান। তার হস্তক্ষেপেই পুকুর ভরাট বন্ধ হয়েছে। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।